Our High Commission officials routinely they meet with several interlocutors. Our interaction with the entity that you just mentioned should be viewed in that context. জামাতের সঙ্গে ভারতের গোপন বৈঠক নয়, এটিকে কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারতের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে দেখা করেন। জামাতের সঙ্গে যোগাযোগকেও সেভাবে দেখতে হবে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে হঠাৎ করে জামাত ইসলামের সঙ্গে যোগাযোগ কেন বাড়িয়েছে ভারত? এর পেছনে কি কারণ থাকতে পারে? 16 জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণদীপ জয়সওয়ালকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের সঙ্গে ভারত যোগাযোগ করছে, ভারত কি তাহলে জামাত ইসলামের সঙ্গেও যোগাযোগ করছে? এর জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। জামাত ইসলামের সঙ্গে যোগাযোগের বিষয়টি সে প্রেক্ষাপটে দেখা উচিত। এর আগে গত 31 ডিসেম্বর জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। ভারতের ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন বলে জানান তিনি। সাক্ষাৎকারটি প্রকাশের পর বেশ আলোচনা সৃষ্টি হয়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে তিনি ব্যাখ্যাও দেন। সেখানে তিনি লিখেছেন, বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। ওই পোস্টে তিনি আরো বলেন, আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝির সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশে অনেকে আমার সঙ্গে দেখা করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনই তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে বাসায় এসেছিলেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।